আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলকে হিজবুল্লাহ নেতার হুঁশিয়ারি। এরপর জানিয়ে দেব লেবানন থেকে ইসরায়েলের 17 হামলা। এদিকে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কার মধ্যে জাতিসংঘে মিলিত হচ্ছে বিশ্ব নেতারা। এরপর জানিয়ে দেব লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, পূর্ণমাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা। আরও জানিয়ে দেব হিজবুল্লাহ প্রতিশোধ নিতে পারে, সতর্ক করলেন সাবেক মোসাদ কর্মকর্তা। সর্বশেষ জানিয়ে দেব লেবাননে ইসরায়েলের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলকে হিজবুল্লাহ নেতার হুঁশিয়ারি। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ। তিনি লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছেন। ইসরায়েল সকল ধরনের রেড লাইন অতিক্রম করেছে বলে অভিযুক্ত করেছেন হিজবুল্লাহর এই নেতা। খবর বিবিসির। ইসরায়েলের এই হামলাকে নজিরবিহীন আঘাত হিসেবে উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে অঙ্গীকার করেছেন হিজবুল্লাহ লড়াই চালিয়ে যাবে এবং এর ন্যায্য শাস্তি দেওয়া হবে। লেবাননে গত মঙ্গল ও বুধবারের হামলায় অন্তত 37 জন নিহত হয়েছেন, আহত হয়েছে 3000-এর বেশি। তবে এসব হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা হিজবুল্লাহর সন্ত্রাসী সক্ষমতা ও অবকাঠামো ধ্বংসে এবং উত্তর ইসরায়েলে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। বৃহস্পতিবার ভাষণে হাসান নাসরুল্লাহ বলেছেন, শত্রুপক্ষ সকল নিয়ম, আইন এবং রেডলাইন অতিক্রম করেছে। তারা নৈতিক, মানবিক, আইনগত কোনো কিছুই পরোয়া করেনি। সরাসরি হুমকি দিয়ে নাসরুল্লাহ বলেন, তোমরা আবার চ্যালেঞ্জ করেছ, আমরা আবার চ্যালেঞ্জ নিচ্ছি। আমি নেতানিয়াহু ও গ্যালান্টকে বলতে চাই, তোমরা কখনো লক্ষ্য অর্জন করতে পারবে না। লেবানন থেকে ইসরায়েলের 17 হামলা, চরম মাত্রায় পৌঁছেছে লেবানন ইসরায়েল উত্তেজনা। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণকে কেন্দ্র করে এ উত্তেজনা চরম আকার ধারণ করেছে। পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে ইসরায়েলে 17টি হামলা চালিয়েছে লেবানন। শুক্রবার 20 সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় লেবাননের প্রতিরোধ যোদ্ধারা অন্তত 17টি হামলা চালিয়েছে। সামরিক অবস্থানকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটির সবশেষ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলে এ হামলা অব্যাহত থাকবে। এসব হামলার বেশিরভাগ শুক্রবার সকালের দিকে চালানো হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর অবস্থানকে কেন্দ্র করে হামলা চালিয়েছে ইসরায়েল। তারা জানিয়েছে, বিভিন্ন জায়গায় হিজবুল্লাহর অবস্থানকে কেন্দ্র করে অন্তত 70টি বিমান হামলা চালানো হয়েছে। এর আগে পেজার বিস্ফোরণের ঘটনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়েছে। বুধবার 18 সেপ্টেম্বর এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, এ হামলার প্রতিশোধ গ্রহণে তারা অঙ্গীকারবদ্ধ। যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কার মধ্যে জাতিসংঘে মিলিত হচ্ছে বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে 130টিরও বেশি দেশের নেতা বৈঠকে বসবেন। মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান যুদ্ধগুলোর আরও ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই তারা মিলিত হচ্ছেন। গাজা ও ইউক্রেনে যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে ধীরগতিতে হতাশা বাড়ছে। একই সঙ্গে জলবায়ু সংকট ও মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হচ্ছে। ইসরায়েল ও ফিলিস্তিনের হামাস এবং রাশিয়া ইউক্রেনের সংঘাত এবার সাধারণ পরিষদের প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে। তবে কূটনীতিক ও বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাতগুলোর শান্তিপূর্ণ সমাধানের অগ্রগতির সম্ভাবনা খুব কম। আন্তর্জাতিক সংকট বিশেষজ্ঞ রিচার্ড গোয়ান বলেছেন, গাজা, ইউক্রেন ও সুদানের সংঘর্ষ এবার সাধারণ পরিষদে 3টি প্রধান আলোচ্য থাকবে। তবে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আশা করছি না। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গত সপ্তাহে এক সাক্ষাৎকারে বলেছিলেন, গাজা ও ইউক্রেনের যুদ্ধ
শান্তিপূর্ণ সমাধানহীন অবস্থায় আটকে রয়েছে। লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, পূর্ণমাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে দেশটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারবিহীন যোগাযোগের যন্ত্র, পেজার ও রেডিও বিস্ফোরণের পর দেশটির দক্ষিণাঞ্চলে এই হামলা চালায় ইসরায়েল। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর সামনে আসেনি। এছাড়া উত্তেজনা ও সংঘাত আরও না বাড়িয়ে সংযমের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শুক্রবার 20 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরের যুদ্ধের মধ্যে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ লেবাননে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে। পশ্চিমাদের পক্ষ থেকে সংযমের আহ্বানের মধ্যে হওয়া এই হামলা ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষকে আরও বাড়িয়ে তুলেছে। হোয়াইট হাউস বলেছে, সংকটের কূটনৈতিক সমাধান অর্জন সম্ভব এবং সেটিই জরুরি। এছাড়া ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ব্রিটেনও। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জাপিয়ার এক ব্রিফিংয়ে বলেছেন, সংঘাত ও উত্তেজনার সম্ভাবনা বৃদ্ধির বিষয়ে ভীত এবং উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহ প্রতিশোধ নিতে পারে, সতর্ক করলেন সাবেক মোসাদ কর্মকর্তা। লেবাননে হামলার জবাবে হিজবুল্লাহ প্রতিশোধ নিতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক ডেপুটি প্রধান। রামবেন বারাক নামের ওই সাবেক মোসাদ কর্মকর্তা বলেন, হিজবুল্লাহর হামলার বিষয়ে সতর্ক থাকতে হবে। খবর আল জাজিরার। তিনি ইসরায়েলের একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, অল্প সময়ের মধ্যে এই গোষ্ঠীটি হামলা চালাতে পারে। তিনি আরও বলেন, আমাদের এখন উচ্ছ্বাস করার সময় নেই এবং উত্তরে একটি বড় ধরনের হামলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এদিকে গাজায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি সমর্থন এবং লেবাননের মাজদাল সেলেম ও ব্লিদা এলাকায় হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে 4 দফা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের নেবজিব এলাকায় দেশটির একটি অস্ত্রাগারে রকেট হামলা চালানো হয়েছে। হাবশিট পর্বতে অবস্থিত ইসরায়েলের 810তম হারমন ব্রিগেডের সঙ্গে সংযুক্ত একটি কোম্পানির সদর দপ্তরেও রকেট হামলা চালানো হয়েছে। এছাড়া বেইত হিলেল ব্যারাকে আলসালা ব্যাটালিয়নে রকেট হামলা চালানো হয়েছে। লেবাননে ইসরায়েলের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেবাননের সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়েছেন। ইসরায়েলি ওই সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনায় হতাহতের প্রতি শোক ও সমবেদনা জানান মমতাজ জাহরা। ইহুদিবাদী ইসরায়েল গত মঙ্গলবার 17 সেপ্টেম্বর লেবাননে পেজার বিস্ফোরণের মতো অপরাধমূলক অভিযান চালিয়েছে। ওই বিস্ফোরণের ঘটনায় লেবাননের বিভিন্ন এলাকায়, বিশেষ করে বৈরুতে এক শিশুকন্যা সহ 32 জন শহীদ এবং 3000-এর মতো আহত হয়েছে। বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা আজ ইসলামাবাদে তার সাপ্তাহিক সংবাদ ব্রিফিং করেন। ব্রিফিংয়ে তিনি বলেন, পেজার বিস্ফোরণের মাধ্যমে ইসরায়েলি হামলা একটি সন্ত্রাসী পদক্ষেপ। ওই সন্ত্রাসী পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই অঞ্চলে ইসরায়েলি হুমকি বৃদ্ধির ঘটনায় তার দেশ গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দখলদার ইসরায়েলকে তার অপরাধী কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দায়ী করা।